আপনাদেরকে দেখাচ্ছি যে ভাইরাসজনিত যে পেঁপে গাছ আর ভাইরাসজনিত গাছের পেঁপে গাছে কীরকম পেঁপে ধরে বা কতটুকু ক্ষতিকারক দিক আর কতটুকু প্রফিট পাওয়া যায় এটা নিয়ে আলোচনা। এই যে আমরা একটা গাছ দেখতে পারতেছি, এটা ছিল ভাইরাসজনিত গাছ। এই দেখেন পাতাগুলো কুঁকড়ে শেষ হয়ে গেছে এবং পাতার কালারটা দেখেন। এটা আসলেই গাছটা উঠে ফেলাতে বলছিলাম, তারপরেও যদিও রেখে দিছে কৃষক দেখার জন্য। আর এটা আপনাদেরকেও দেখাচ্ছি যে ভাইরাসজনিত পেঁপে গাছের কী ধরনের পেঁপে আসে এবং জোয়ারটা অনেক খুবই কম এবং টিকে না। আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো দেখা যাচ্ছে যে অনেকগুলাই কলি দেখতে পাচ্ছি, কিন্তু এগুলো শেষ পর্যায়ে আসলে তো টিকে না। একটু বড় হওয়ার পরে যেরকম করে পড়ে যাবে, ঝরে যায়। এবং দেখেন এই যে পরিমাণ দেখেন, দুই একটা ফলন নাই বলতে চলে, অযথা একটা বাড়তি খরচ। এবং দেখা যাচ্ছে যে পেঁপে আমরা দেখতে পাচ্ছি এটা দ্বারা আসলেই কোনো প্রফিটের আশা করা যায় না। এবং আরেকটা গাছ আমরা দেখি যে ভাইরাসজনিত গাছের পেঁপে কেমন হয়। এই যে আরেকটা গাছ দেখতে পাচ্ছি, যে গাছটা যদিও অনেকটা উঁচু হয়েছে এবং এটা দ্বারা আসলেই মনে হচ্ছে যে পেঁপে গাছে পেঁপে নাই এবং জোয়ারও নেই। এটা হচ্ছে ভাইরাসজনিত গাছের পেঁপে। আর এটা দ্বারা আসলে কতটুকু লাভবান হতে পারবো পেঁপে চাষি, এটা আপনারাই ভালো দেখতেছেন। দেখেন ফল একদমই নেই, আর দুই চারটা যেটা আছে সেটাই যে এরকম পচন ধরে গেছে। এটা হচ্ছে দেখেন গাছের ফল নাই বলতে চলে। এটা হচ্ছে ভাইরাসজনিত গাছ ছিল এবং ভাইরাসের লক্ষণ এখনও আছে। এটা দ্বারা আসলে আশা করা যায় না যে ভাইরাসজনিত গাছ থেকে ভালো ফল পাওয়া। আর একটা ভাইরাসজনিত গাছ আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে যে ভাইরাসজনিত, দেখেন মানচিত্রের মতো। দেখেন এই মানচিত্র দ্বারা আসলেই গাছটা অনেকটাই হয়ে গেছে। এটার দ্বারা আসলেই কেমন ফল পাওয়া যাইতেছে বা এটা দেখেন, এটা হচ্ছে ভাইরাসজনিত গাছ। দেখেন পাতাগুলো কেমন। আর দেখেন এই গাছের ফলগুলা কেমন। আর একটা ভাইরাসজনিত গাছ দেখায় আপনাদেরকে। এই দেখেন এটাও একটা ভাইরাসজনিত গাছ, যদিও পাতাটা কিছুটা ঠিক হয়েছে, কিন্তু ফলের গ্রোথগুলো দেখেন, ফল নাই বলতে চলে। আর যেগুলো আছে এগুলা দেখেন ফলের লক্ষণগুলো। হ্যাঁ ভাই, এটা হচ্ছে ভাইরাসজনিত গাছ এবং এটার পেঁপে দেখালাম যে ভাইরাসজনিত গাছের পেঁপে কেমন হয়, এটা নিয়ে আলোচনা ছিল। সকলকে ধন্যবাদ।